কি সবাই গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে চলে আসুন আমার মতো আজকে অন্য এক ধরনের একটা রেসিপি নিয়ে। আজকে মূলত কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আজকেও আমার রান্নাঘর থেকে। তো এই কদিন গরুর মাংস খেতে খেতে আসলে আমার মতো সবাই বিরক্ত হয়ে গেছেন। তা আমি এখানে আজকে রান্না করেছি কচুরলতি। এটা মুখে স্বাদ আনতে বাধ্য হবে। আর আমার অনেকগুলো চিংড়ি মাছ একসাথে কিনেছিলাম। তো সেখান থেকে কিছুটা ছোট ছোট যতটুকু সবচেয়ে ছোট ছোট গুলো বেছে বেছে আমি নিয়ে এখানে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করলাম। আর সাথে তো আমি আগে রসুন বাটাটা একটু বেশি দিয়ে ফেললাম, কারণ রসুন বাটাটা বেশি না দিলে এখানে ভালো লাগবে না, গলা ধরারও একটা চান্স থাকে, ওই চান্স নিতে চাই না। তো এই যে এখানে হলুদের গুঁড়ো অল্প একটু দিলাম, মরিচের গুঁড়াটা দিলাম, লবণ দিলাম। আর একটা তেলাপোকা বহুত যন্ত্রণা করছিল, ওইটাকে আমি ফেলে দিলাম। আমার ঘরে একটু কোথাও কোনো হাবিজাবি নেই, তারপরে যে কোত্থেকে আসলো আমি সেটাই জানি না। তো যাই হোক, এই যে কলুর লতিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে আমি এবার ভালো করে আবার একটু কষানোর জন্য দিলাম। আর আমি দেখলাম কচুরলতিটা একটু সিদ্ধ হতে অনেক সময় লেগেছে। কেন যে লাগলো সেটা বুঝতে পারলাম না। হয়তো বা এখনকার লতি ভালো না, না কি এটাই ভালো না, বুঝলাম না। তারপরে যাই হোক, অনেক সময় ধরে আমি রান্নাটা করছি। পাশে আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, সেটাই দ্রুত রান্না করছি, ওইটা আবার কোনো এক সময় শেয়ার করব। তো যাই হোক, আজকে এই যে অনেক ভালো করে কষায়া, ভালো করে একদম অনেক একদম তেল তেল ওঠা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করেছি। তারপরে আমি ভালো করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। আর বেশি পানি দেওয়া যাবে না, কারণ লতি তো, তাহলে আবার বেশি গলে গেলে সমস্যা আছে। আর আমি আগে বুঝতে পারিনি যে এটাতে আসলে সিদ্ধ হতে এত সময় লাগবে। আমার যতটুকু সম্ভব আমি অতটুকু কমায়া, চুলার আঁচ কমায়া কমায়া রান্না করার চেষ্টা চলেছে। আর ওদিক দিয়ে বারান্দা দিয়ে আজকে তো এমনি একটু বাতাস, বৃষ্টি বৃষ্টি ভাব, তো দরজা বারবার খুলছি আর লাগাচ্ছি এরকম আর কি। তো দরজাটা একদম ফাইনালি লাগিয়ে দিলাম, না হলে আমার চুলার জালটা আসে না। তো এই যে এখানে অনেকক্ষণ বসায় দিয়ে একটু পর পর নাড়াচাড়া করতেছি, লতি আবার বেশি নাড়লেও সমস্যা, ভেঙে গেলে আম, একটা পিছিল পিছিল ভাব চলে আসবে, তার জন্য আমি ভালো করে নাড়িও না, জাস্ট দেখে দেখে যাচ্ছি হচ্ছে কিনা। আর পাশে অনেকগুলো থালা বাটি জমা ছিল, ওগুলো ধুচ্ছি। মানে আমি রান্নাঘরেই আছি, কাজ করতেছি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে রান্না করতেছি। তো রান্নাঘরের এলোমেলো অবস্থা, ওগুলো পরিষ্কার করছি, গুছাচ্ছি, আর এদিক দিয়ে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। মানে একসাথে সবগুলো। আর আমি করলে মাশাআল্লাহ, আমি নিজেকে নিজে বলি, মানুষের কেন যে সারাদিন লেগে যায় কাজ করতে, আমি সেটা বুঝি না। কিন্তু আমি যদি আল্লাহর মতো সুস্থ থাকি, আমার সর্বোচ্চ কাজ করতে বেশি সময় লাগে না, একদম আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত কাজ করতে পারি। তো এই যে লতিটা কিন্তু অনেক সময় ধরে রান্না করতেছি, এখানে হয়তো বা ক্যামেরায় আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু লতিটা আসলে অনেক সময় ধরে আমি রান্না করতেছি। যে সিদ্ধও হয়নি এখনো, কিন্তু তাকা তাকা রয়েছে, মানে চায়া চায়া রয়েছে যেটাকে বলে আর কি। মনে হয় যে আমাকেই গিলে খেয়ে ফেলবে। তো যে যোগ করলাম, মজা ছলে বললাম, কেউ কিছু মনে করবেন না। মানে লতিটাকে দেখে আমি চিন্তা করতেছি এত পরিমাণে শক্ত লতি কিভাবে হয়, লতি তো দ্রুত গলে যায়। এই যে ছিটা ছিটা আসছিল, চুলাটা ইয়ে করে ফেললাম। আর এই যে আমার ফাইনাল অবশেষও হলো। আর মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর মাংসের পরে যখন এরকম একটা তরকারি থাকবে আপনার পাতে, অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। সবার ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।